আমরা কি সারা জীবন চাঁদার জালে বন্দি থাকব? নিরীহ পাহাড়ি বাঙালির আর্তনাদ। দাদা, পাহাড়ে বছরে ৭০০ কোটি টাকা চাঁদাবাজি করছে আমাদের জাত সন্ত্রাসীরা। এক ছড়া কলা বেচতে গেলেও চাঁদা দিতে হচ্ছে। এই ভুয়া অধিকার আদায়ের নামে আমাদের কাছ থেকে আর কতকাল চাঁদা নিয়ে সংগঠন চালাবে জুম্ম নেতারা? আরে জুম্ম নেতারা কি এখন আমাদের কথা ভাবে? সন্তুবাবু সেই যে এসি রুমে ঢুকেছে, এখন নাকি বেরিয়ে হতে চায় না। শুনেছি তার ১৪ গোষ্ঠী ইউরোপ আমেরিকায় সেটেল, আর আমা এসে জীবনযাপন করছে। আর এদিকে নিজ স্বজাতি ভাইয়েরা একে অপরের গুলি খেয়ে মরছে। এতে কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেবেছিস কখনো? কারা আবার? সন্তুবাবুরা। আমরা জুম্মরা এখন সন্তুবাবুদের পয়সার মেশিন হয়ে গেছি। কৃষি, খামার বা চাকুরি যাই করো, তাদেরকে আগে চাঁদা দাও। দারুণ সত্যি বলেছিস। আচ্ছা, একটি বিষয় ভেবেছিস, সন্তুবাবুদের মতো পাহাড়ে যদি বাঙালিরাও অস্ত্র হাতে তুলে নেয় কোনো অধিকার আদায়ের নামে, তখন কি হবে? মার্সেরে, তখন তো ১০ টাকার জায়গায় ২০ টাকা চাঁদা গুনতে হবে। কিন্তু প্রশ্ন হলো দাদা, আমরা কি এসব সংগঠনের চাঁদার জালে বন্দি থাকবো সারা জীবন? আমি মনে করি না। একদিন ভেঙে যাবে এই জাতাকল। তুই আমি চাঁদা দেয়া বন্ধ করে দিলে একদিন ঠিকই মুক্তির আলো ছড়িয়ে পড়বে পাহাড়ি জনপদে।